ডেভেলপার আছে তারা শিল্পী বান্ধব অনেক ডেভেলপার আছে, তাদেরকে আমরা বলবো বিভিন্ন সংগঠনের সাহায্য নিয়ে যে আমাদের যারা ভূমিহীন বা আমাদের যারা বাসস্থান ঢাকায় নেই তাদের যাতে অ্যাটলিস্ট 2টা রুম, গুচ্ছগ্রাম যেমন সরকার করেছেন না, তো এরকম 2টো রুম একটা কিচেন, এটা আমরা সরকারের কাছ থেকে খাস জমি যদি পাই, আমাদের কঠিন চেষ্টা থাকবে সরকারের কাছ থেকে খাস জমি আদায় করা। এবং ওই সমস্ত যাদের নেই, শুধু আমাদের 600 জনের মধ্যে অনেকে তো বাড়ি গাড়ি অনেক কিছু আছে, ফ্ল্যাট আছে, যাদের নেই তাদেরকে বেছে সরকার যদি দেয় তাদেরকে এবং ডেভেলপমেন্ট কোম্পানিকে আওতায় নিয়ে লোন গভর্নমেন্ট কাছ থেকে নিয়ে তাদের হয়তো ছোট ছোট আমরা ফ্ল্যাট করে দেওয়ার চেষ্টা করব। আমরা এটা বলেছি সরকার জমি দিতে হবে, ফ্ল্যাট যারা ডেভেলপমেন্ট কোম্পানি আছে তাদের সাথে আমরা নেগোশিয়েট হবে, আমরা চেষ্টা করব। আমরা মিথ্যা কথা বলতে পারবো। লাস্ট কথা একটা জানতে চাই যে আমার সহকর্মী জানতে চাইছিলেন যে আসলে কি সুস্থ হচ্ছে কিনা, আর এখন পর্যন্ত ভোট কতগুলো পড়লো জানলেন কিনা? এখন প্রায় আমরা মনে হয় 165 এর মতো হয়ে গেছে, আমি লাস্ট শুনছি 150 থেকে 200 মতো হয়ে গেছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু প্রবলেমেটিক কোনো কিছু পাইনি। আর পেলে তো ইনশাল্লাহ আপনার এতগুলো বাংলাদেশের সমস্ত শীর্ষস্থানীয় অনলাইন বলি বা মনে করেন যে চ্যানেল বলি সবাই আছেন, আপনারাই তো বলবেন, আমরা সেটা জেনে যাবো। এখন যারা আছেন তারা কি মুখ ফিরিয়ে নিয়েছেন? তাদেরকে তো দেখছি না। কেন আবুল হায়াত ভাই এসছে, আপনাদের ওরা 11 জন না, খসরু ভাই এসছে, সিনিয়র আপনারা হয়তো বা সিনিয়রের লিস্ট করেন, আমি বললে আপনি বলতে পারবেন না, বাট আমার মুখ শাবানা আপা বাইরে আছেন, শাবানা আপা বাইরে আছেন, তারপর আমি বলি নাসিমা আপা বাইরে আছেন, আর আরিফুল হক বাইরে আছেন। আগে জানেন বিষয়গুলো, আপনি তো জানেনও না। আপনি নির্বাচন আসলে ভাইয়া বিক্ষিপ্ত প্রশ্ন করেন, আমাদের ই করেন। তারপরে আমি বলি মিরানা জামান বাইরে আমেরিকায় আছেন, আমার কাছে শুনে নেন এগুলো, আপনাদের এরকম কেউ বলতে পারবেন না আশা করি কেউ। তন্দ্রা ইসলাম হচ্ছেন হইলে অসুস্থ আছেন, আদাবরে মাকে জিজ্ঞেস করছে খুব অসুস্থ, প্রবীণ মিত্র অসুস্থ, নড়তে পারেন না, তাহলে আপনার থেকে তথ্য আমার কাছে বেশি। তারপর দেখেন জলি আসছে, রেহানা জলি এসছেন, ভোট দিয়ে গেছেন, আনুমা আসতেছেন, নূর ভাই এসছেন, আবুল হায়াত ভাই এসছেন, টিভি বেতার ফিল্ম সব জায়গার আব্দুল আজিজ ভাই এসছেন, জাহিদ হাসান তো ইয়াং সিনিয়র, তো আমাদের প্রজন্ম। আচ্ছা যাই হোক, আমাকে একটু প্রশ্নগুলো আমার হচ্ছে যেহেতু নির্বাচন 2টি প্যানেলই আছে, এবারের নির্বাচন নিয়ে আসলে যদি কোনো কারণে কোনো প্যানেল হেরে যায় বা যারা হারবে তাদের জন্য কোনো মেসেজ থাকবে কিনা? না মানে যদি আমি শুধু একটা কথা বলি, অন্য ব্যাপারটা জানি না, আপনারা সবাই ওয়াকিবহাল যে আমি গতবার হেরেছি, আমি নিজে এসে আমি রিয়াজ কাঞ্চন ভাইকে আমি মালা পরিয়ে দিয়েছি, রাইট, এবং তাকে ওথ করিয়ে দিয়ে গেছি। আমার কাছে এটা একটা স্পোর্ট, স্পোর্টে এটা একটা খেলা, যে জিতবে তাকে মালা পরিয়ে দিতে হবে। এই কেস কামারির পক্ষে আমি না, আমি আশা করি ওইরকম কোনো কিছু না হলে কেস কামারি কেন করবো আমরা, যদি মোটামুটি নীতিগতভাবে উল্টাপাল্টা কোনো তখন আমরা কোনো কিছু ভাববো, কিন্তু আই ডোন্ট বিলিভ ইন কেস কামারি। আমি চাই অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন। এজন্য আমি আমাদের সবাইকে নিয়ে আমি একটা স্লোগান দিয়েছি, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। আমার সাথে বলেন, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক। দ্যাটস অল, থ্যাংক ইউ। এটা আজীবন থাকবে ভাই, এটা ওয়ার্ল্ড, যত পৃথিবী যেদিন থেকে মনে করো যে এরকম করে ভোট, তখন থেকে এগুলো হচ্ছে, এটা বলে লাভ। প্রচুর গণমাধ্যম ঢুকেছে নামে বেনামে, এই এত গণমাধ্যম, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। আমি এই ব্যাপারে তুলনামূলকভাবে তো অনেক কম দেখছি, ইনশাল্লাহ তুলনামূলকভাবে তো অনেকেই গতবার যে ছিল, তাই না, এভাবে আমি আশা করি এবার গতবার চেয়ে এবার যারা অন্তত শিক্ষিত, যে যমুনা দেখছি, 24 দেখছি, চ্যানেল আই দেখছি, এই যে সময় টিভি দেখছি, এসএ দেখছি, এটিএন দেখছি, আল্লাহ দিলে যারা আছে, আমি মনে করি তো অনেকে আছে, আমার নাম সরি 71 আছে, ইন্ডিপেন্ডেন্ট আছে, অনেকে আছে, সরি দুই একটা না বললে মাফ করে দেন, সবাই আছে। আমি পড়ি না, আমি মিথ্যা বলতে পারবো না। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কথা বলছিলেন এত সময় চলচ্চিত্র শিল্পী সমিতির যে প্যানেল, সেই প্যানেলের বিশেষ সদস্য অর্থাৎ দীপজল প্যানেল, নিশা সদস্য প্যানেল, তারা কথা বলছিলেন কিছুক্ষণ আগেই। ইতিমধ্যে নামাজের যে বিরতি, সেই বিরতি দেওয়া হয়েছে, নামাজের পরপরই আবার শুরু হবে এই নির্বাচনের ভোট গ্রহণ। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন চলছে, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত এই বাংলাদেশ চলচ্চিত্র যে শিল্পী সমিতি নির্বাচন, সেই নির্বাচন হচ্ছে, আমরা যেমনটা লক্ষ্য করতে পারছি। দর্শক, আমরা রয়েছে এই মুহূর্তে যে ভোটাররা যে প্রবেশ করে যে গেটটি রয়েছে, সেই গেট থেকে সকাল থেকে আমরা এখানে অপেক্ষা করছি, অর্থাৎ সকাল থেকে আমরা এখানে রয়েছি, আর সকাল থেকে কোনো রকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি, কিংবা কোনো পক্ষেরও অভিযোগ পাওয়া যায়নি, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এখন দর্শক, আপনারা মর্নিং টাইমসের সঙ্গে থাকবেন পুরো সারাদিন জুড়ে।
এই শিল্পী সমিতি নির্বাচন, চলচ্চিত্র যে শিল্পী সমিতি, সেই নির্বাচন জুড়ে আমরা থাকবো এবং পুরো ঘটনা আপনাদেরকে জানাবো, পুরো আপডেট আপনাদেরকে জানাবো। আসলে কি হতে চলছে, কে হতে চলছে সভাপতি এবং কোন প্যানেল জয়ী হতে চলছে, সেটি কিন্তু বিকেল নাগাদ অর্থাৎ নামাজের পরপরই কিন্তু সেটি বোঝা যাবে। অর্থাৎ যে ভোটাররা যে আসবে, সে ভোটারদের উপস্থিতি দেখেই কিন্তু মোটামুটি বুঝতে পারবেন এবং আমরা সরাসরি আপনাদেরকে সরাসরি লাইভে যুক্ত করব। এই ছিল আমার কাছে থাকা এফডিসি থেকে নির্বাচনী যে ফলাফল, সেই ফলাফল সম্পর্কে।